মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ছে। ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ও দেশটির সেনাবাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে দুটি জাহাজ আটককে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি উপকূলীয় সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পরপরই মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি জানায় তেহরান। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে চলাচলকারী এবং নৌপথের নিরাপত্তা বিঘ্নিতকারী দুটি জাহাজ আটকের চেষ্টা করলে পরিস্থিতি অবনতি ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, এসব হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বাংকার ও সামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। এদিকে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশকারী শত্রু ভাবাপন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের উভয় পক্ষের হামলায় ক্ষয়ক্ষতি এবং সামরিক সাফল্য সংক্রান্ত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে এসব তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি হিসেবে বিবেচিত হচ্ছে।